নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, এই যে সকাল 6:30 থেকে শুরু করে দিয়েছি কাজ কামগুলো। তো আগে বাসি কাজগুলো সেরে নেবো। তো চৈত মাসে চৈত্র পুজো মানে যে পাট ঠাকুরের যে পুজোগুলো হয় কালাচাঁদে, তো ওটা আমাদের এখানে ঠাকুরের এখানে এসে তো মুখোশ নাচ হবে। তো আমাদের দেখতে খুব সুন্দর লাগলো। তোমাদেরও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো বন্ধুরা, ওইটা মাঝখানে আছে, সাথেক্ষণ আপনারা এগুলো ব্লগটা দেখে না। তো এখন সব কাজ কামগুলো সেরে নিয়ে যে আমি ব্রাশটা করছি। তো চন্দ্রাবী সব ওইদিকে খেলাধুলা করছিল, তো আমি এখানে দাঁড়িয়ে বিরাজটা করছিলাম। বিরাজ টিরাজ করে নিয়ে বাসন কটা মাজবো। তো এমনি মানে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো আমাদের গাছের আমটা একটু একটু বড় হচ্ছে। তো আর কয়েকদিন গেলে আমগুলো হয়ে যাবে, প্রায় বড় বড় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সব ব্রাশটা করার পরে যে বাসন কটা মাজতে চলে এসেছি কলপাড়ের দিকে। তো এখন এত সকাল সকাল সব কাজগুলো না সেরে নিল, জানো তো এতটা প্রচণ্ড রোদ বাড়ায়। রোদেতে উপরের দিকে তো এত রোদের শীতের দ্বারা হেলতে যায় না, দুয়ারের পর এত খুব খারাপ লাগে। সেই জন্য সকাল সকালের দিকে সব কাজগুলো একবার সেরে নিই। কাপড় চাপড় যা ধোয়া লাগে সব সকাল সকালই করে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা ঘষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ঘষা করে। তো এদিকে দেখো চন্দ্রাবী চলে আসেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। ঘুমেতে উঠেনি, দাদাভাই ওর শুভঙ্কর সাজিয়ে দিয়েছে। তো ওইটাই এসে আমাকে বলছে। তো বাসন মাজা হয়ে গেছে, তো আমি ভালো করে একটু সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো সকালের দিকে হাত মুখ না ধুলে একটু একটু এরকম দিন লাগে। তো এত সকাল সকাল আমি চান করতে পারি না বলে চান করি না, মানে সর্দিটা লেগে যায়। দুপুরবেলা চান করার অভ্যাস। তো দেখো বন্ধুরা, জল নাই বালতিতে, তো সেই জন্য আমি যে কলটা থেকে পাটা ধুয়ে নেবো। ধুয়ে টেনে একদম ঘরে চলে যাবো। তারপরে হাত মুখ ধোয়া হয়ে গেলে তারপরে সোজা রান্না হয়ে যাবো চাটা চাপানোর জন্য। তো চাটা আমি খেয়ে দিয়ে নেবো, তোমরা সঙ্গে থাকো। তো বাসন কটা ঘরে নিয়ে যাচ্ছি। তো বাসন কটা নিয়ে যে এখানে নামাই রাখলাম। আর এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল। তো আমি এদিকে চাটা চাপিয়ে দিয়েছি। চাটা চাপিয়ে দিয়ে যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো শুভঙ্কর একটু শুয়েছিল, মানে আলসি করছিল, সেদিন বিছনাটা সঙ্গে সঙ্গে গুছাতে পারিনি। তো এখন এই যে সেরে নেবো। তো দেখো এদিকে চন্দ্রার মেলা দিন পরে একটু সব বিছাতে বলছিল রাত্রেবেলা, তো ওকে একটু বিছিয়ে দিয়েছিলাম। আর এই যে বিছনার চাদরটা ভালো করে ঝেড়ে নিয়ে রেখে দেবো। চন্দ্রার ছবি চোখের পর খেলা করছিল। তোর খেলাধুলার যে সাইডে বিড়ি রাখা আছে, কয়দিন ধরে বিড়ি নিতে এসছে না, মুন্সিরা আসে না। তো বিড়িটা উঠা করতে হবে। তো দেখো এদিকে চাটা চাপিয়ে দিয়েছিলাম। তো চাটা হয়ে গেছে। তো আমি চাটা এখন ছেঁকে নেবো। তো আমরা 3 জন আছি, তো 3 কাপ ছাঁকবো। আর এদিকে চন্দ্রার জন্য দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি। তো এখন ওই দুধটা খাবে না, ওকে বললাম, মানা করছে। তো যখন খায় এখন দিয়ে দেবো। তো চাটা খেয়ে নেবো। তো তারপরে যে বন্ধুরা, চা দা খাওয়ার পর সকালে তো কিছু খেতে হবে সবারই, তাই না? ভাবলাম কি করব। তো কয়টা আটা আছে, আটাটা দিয়ে চাপড়িটা ভেজে নিই। চাপড়িটা খেতে খুব ভালো লাগে। সকাল সকাল হালকা ফুলকা খাওয়াই শরীরের যিনি উপকার। আশা করছি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। এই যে বন্ধুরা, চাটা নিয়ে বসে পড়েছি। এদিকে বিস্কিটের প্যাকেটটা নিয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে নিই, সঙ্গে থাকুন।
এদিকে বন্ধুরা সকালবেলা ভাত ছিল না, তো সেদিন আমি যে শসা রেখেছিলাম আর ওই যে কী বলে চাপড়ি ভেজেছি। তো আমাদের এখানে চাপড়ি বলে, তো তোমাদের কি বলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকালবেলার দিকে চাপড়ি ভাজাটা খেলে খুব ভালো লাগে, মানে হালকা হালকা খাবারটা হয়। তো দুপুরবেলা ভাতটা রাঁধবে বলে আজকের দিনে সকালে এটাই বানিয়ে দিলাম, আর কিছু করলাম না। তো তোমার দাদাভাইকে একদম পাতলা পাতলা, খুবই পাতলা চাপড়িটা ভাজলে খুব ভালো লাগে, কড়মড়া হয়, খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, তো এদিকে চাপড়িটা ভাজার জন্য আমি একটু আগে তেলটা দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নেব। তারপর দেখো বন্ধুরা এই যে দিতে নিয়ে দিয়েছি। তো চন্দ্রার জন্য আগে উঠিয়ে রাখবো দুটো, মানে ওই তো আর ঝালটা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য বিনা ঝালে অল্প করে উঠিয়ে নেবো 2-3টো। তারপরে এদিকে আমাদের যিনি লঙ্কা বঙ্কা এগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে এই পাশে ও পাশে হয়ে যাচ্ছে। তো তেলটা দিয়ে আমি ভালো করে জড়িয়ে দিয়ে বানিয়ে দেবো, কিন্তু মানে পরোটার মতন লাগবে, খুব খাতে খুব সুন্দর লাগে। তো সকালের খাবারটা আজকে এইটাই করব। না এগুলো তুমি খেয়ে নাও। চাপড়ি ভেজেছিলাম, চাপড়িটাই খাওয়া দাওয়া করছি সকালের। দেখো তোমার দাদা ভাই কিরকম করে নিয়েছে, ছেলে পেলের মতন একবার ছাড়িয়ে নিয়ে খাচ্ছে। বন্ধুরা দেখো যে রসনা নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে পেপসি বানিয়ে দিচ্ছি বাড়িতে। ছেলে পেলে নিয়ে তার অত কিনা যায় না, বোতল বোতল নিতে চায়, সেজন্য বাড়িতে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে নেবো সবাইকে একটা একটা করে। শুভম হ্যাঁ সবাইকে দিচ্ছি। শুভম নে রাস্তা খাবে শুভঙ্কর। কিরম কিরম নয়ন এনা বাবা মা এনা মা শুভ কিরম না মা ভালো কিরম চন্দ্রা কিরকম তো ভালো। চন্দ্রা আজকে মটরের ডাল রান্না হবে, ডালের ভিতরে যে ছুটি দেবো আর ছুটি চচ্চড়ি করবো। কালকে করেছিলাম খুব ভালো লাগলো, সেদিন আজকে ছুটি আছে আজকেও করে নেবো। আর আলু সিদ্ধ দেবো আজকের কাছে। তো বন্ধুরা দেখো তারপরে যে বিছনা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরটা এলোমেলো হয়েছিল, তো আমি ঘরটা একটু ভালো করে ঝাঁটা দিয়ে নেবো। তো ঘরটা আমি ঝাড় দেবো, বারান্দাটা আমি। আর দেখো ছেলেপেলেগুলো খাবারটাগুলো খেয়ে দেয়, এরকমই ফেলে রেখে দেয়, কি আর বলবো। সবসময় ঘরে খাবারটা খাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিওতে দেখা করছি, সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।